এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অন্য একটি আয়াতের মধ্যে বলেন, সূরা মুমিনুনের মধ্যে জানিয়ে দিলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন। আল্লাহু আকবার। ওয়াল্লাযীনা হুম, যারা লিআমানাতিহিম ওয়া আহাদিহিম রাউন, আমানত রক্ষা করে তারাই হচ্ছে ঈমানদার। সমস্ত আমানত, একজন যুবতী মেয়ে তার আমানত হচ্ছে তার যৌবনকে হেফাজত করা। বাবাকে বলছি কলেজে যাব, চলে গেছি বয়ফ্রেন্ডকে নিয়ে। বাবাকে বলছি, ছেলে বলছে বাবা আমি ইউনিভার্সিটিতে যাচ্ছি, চলে গেছে গার্লফ্রেন্ডকে নিয়ে। তা আমানত, মা বাবা সন্তানকে পাঠিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার জন্য, বাবাকে ফাঁকি দিচ্ছি, তা বাবার সাথে আমি দোকামি করছি, আল্লাহর সাথে ধোঁকা দিচ্ছি, মা বাবার সাথে ধোঁকা দিচ্ছি, শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ধোঁকা দিচ্ছি। তা আমানত। ওই মেয়ে সব থেকে উত্তম মেয়ে, যিনি তার স্বামীকে গিয়ে বলতে পারছে, আমি তোমার কাছে আজকে ইজ্জত এবং সম্মান, তুমি ছাড়া আমার শরীর কেউ দেখে নাই, তুমি ছাড়া আমার এই শরীরের মধ্যে কেউ টাচ করতে পারে নাই, তুমি ছাড়া আর কোন সন্তানের সাথে অবৈধভাবে মিলামিশা করে নাই, এরকম যদি বলতে পারি, রাসূল বলছেন তুমি যদি এরকম বলতে পারো, তোমাকে প্রত্যেকটি কদমে কদমে আমি আল্লাহ, আমি নবী সাক্ষ্য দিচ্ছি, প্রত্যেকটি কদমে কদমে তোমার জন্য সদকা সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন দেখেন তো আমাদের মা বোনদেরকে মেয়ে দেখতে গেলে দেখা যাচ্ছে সেই 8 বছর 10 বছর প্রেম করতেছে, ছেলেকে দেখতে গেলে সে এরকম। এখন সোশ্যাল মিডিয়ার যুগ চলে এসেছে, টেকনোলজির যুগ চলে এসেছে, কম্বলের ভিতর থেকে সেটিং করতেছে। যেই সময় রাসূল বলছে তুমি ঘুমিয়ে যাও, ফজরের সময় উঠে আল্লাহর কাছে তুমি বলো, রব্বুল আলামিন আমি তোমার গোলাম, আমাকে তুমি জ্ঞান দান করো, বুদ্ধি দান করো, এলম দান করো, দুনিয়ার মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ বানাও, আখিরাতের মধ্যে বেঁচে তুমি আমাকে করিও না। তা তুমি নবীজি শিক্ষা দিলেন সেটা, আর তুমি করতেছো কোনটা? তুমি যদি নবীর উম্মত হয়ে থাকো, তাহলে তোমার প্রত্যেকটি কথা, প্রত্যেকটি শব্দ তোমার নবীজির কথা মোতাবেক হবে। নবীজি বললেন তুমি যখন কথা বলবা তখন সীমাবদ্ধতার সাথে কথা বলো। সীমাবদ্ধতার সাথে কথা বলার জন্য নবীজি বলতেন আমি কোনো বেহুদা কথা বলতাম না। স্ত্রীর সাথে স্বামীর তর্ক হয়, আর স্বামীর সাথে স্ত্রীর তর্ক হয়, শাশুড়ির সাথে ওই পুত্রবধূর তর্ক হয়, কিন্তু তাদের মধ্যে ঝগড়া হওয়ার জন্য কিছু কারণ থাকে, আলামত থাকে। পরকালকে যিনি ভয় করে, পরকালের প্রতি বিশ্বাস রাখলে আমি তো একদিন এই পৃথিবীর মধ্যে থাকবো না, চলে যাব, তাহলে ঝগড়া কম হবে। আমি যদি মনে করি আজকে মরে গেলে আর তোমাকে তো আমি কষ্ট দিয়ে যাচ্ছি, আমি তো মরে যাব, তো তোমাকে কষ্ট থেকে আমি মাফ চাওয়ার জন্য আসতে পারবো না, তোমাকে কষ্ট কি জন্য দিব, যেটা আমি মারা যাব, আমি থাকবো না, এই চিরস্থায়ী না, আমার হায়াত থাকবে না, এই হায়াতের দিন শেষ হয়ে যাবে, এই চিন্তা করলে আর ঝগড়া হয় না। আমাদের ঝগড়া হয় এই জন্য যাতে করে আমরা মানুষের ভিতরে